মালদা শহরের বিগ বাজারের পুজোগুলির মধ্যে অন্যতম মনস্কামনা পল্লীর সর্বজয়ী ক্লাব। পুজোর কয়েকদিন দর্শক সমাগমে টেক্কা দেয় অন্যান্য ক্লাবগুলোকে। স্বাভাবিকভাবেই এই ক্লাবের পুজো নিয়ে মালদা তথা আশপাশের জেলার মানুষদের মনেও একটা কৌতূহল থাকে, এবার সর্বজয়ী ক্লাবের প্রতিমা বা মণ্ডপ সজ্জা কিভাবে হচ্ছে এবং তাদের থিম কি। এই সমস্ত মানুষের কৌতূহল নিবারণে নিউজ বাজার 24 এগিয়ে এসেছে। এবারে সর্বজয়ী ক্লাবের দুর্গোৎসব কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সান্যাল ও সোমনাথ কুণ্ডু জানান, এবারে আমাদের থিম প্রাণ প্রকৃতির টানে। গ্রাম বাংলার প্রকৃতির যে টান, অর্থাৎ গ্রাম বাংলার প্রকৃতির জিনিস নিয়ে আমাদের এবার মণ্ডপ সজ্জা হবে। এবার আমাদের পুজো 49তম বর্ষে পদার্পণ করলো। বাংলার প্রাকৃতিক জিনিসটাকে তুলে ধরা, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পীদের কাজকে জনমানসে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। নদিয়া জেলার সমুদ্র গড়ের শিল্পীরা মণ্ডপ সজ্জার কাজে ব্যস্ত। পাশাপাশি মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই, সাম্প্রতিককালে যে ঘটনা, নিন্দনীয় ঘটনা ঘটেছে আরজিকর নিয়ে, অবশ্য শুধু আরজিকর নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেভাবে নারী লাঞ্ছনা হচ্ছে, তার বিরুদ্ধে একদিকে যেমন আমাদের প্রতিবাদ চলবে, অন্যদিকে উৎসবের আনন্দও চলবে। কারণ এই শারদ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পেশার বহু মানুষের কিছু অতিরিক্ত রুজি রোজগার হয়, সেদিকে তাকিয়ে আমরা আবেদন করব দুটোই পাশাপাশি চলুক। নদিয়া সমুদ্র গড় থেকে আগত মণ্ডপ শিল্পীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে হোগলা পাতা থেকে তার টিস্যুটাকে বের করে বিভিন্ন ডিজাইনে তৈরি করা হয়। পাশাপাশি যেহেতু বর্তমান সরকার থার্মোকল নিষিদ্ধ করেছেন, তাই থার্মোকলের বদলে আমরা ফোম ব্যবহার করেছি, যেগুলো গদির কাজে ব্যবহার করা হয়। এগুলোকেও কেটে কেটে বিভিন্ন আকার দেওয়া হয়। এখানে ময়ূর, বিভিন্ন পাখি, জন্তু, জানোয়ার ইত্যাদি তৈরি করা হয়েছে, যেগুলো প্রকৃতির অঙ্গ। তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় 25 বছর ধরে আমি এই পেশার সাথে যুক্ত। ইতিমধ্যে বিভিন্ন প্যান্ডেলে কাজ করেছি প্রতি বছর। এই প্রথম মালদায় সর্বজনীন ক্লাবের আমন্ত্রণে আমরা এসেছি শিল্পের বিভিন্ন রূপ তুলে ধরার জন্য। আশা করি মানুষ আমাদের এই শিল্পকর্ম দেখে আনন্দ পাবেন। বছর ধরে এই লাইনের সাথে যুক্ত আছে। যে বিগত 99 থেকে আমি এই মডেল বা প্যান্ডেল লাইনে যুক্ত আছি। আমারও নিজস্ব ডেকোরেশন ব্যবসা আছে বা ডিজাইনের কাজ করি। আমার মেন পেশাদারি ডিজাইন। এই ডিজাইনটা হচ্ছে কি হোগলা পাতা। হোগলা পাতাকে অনেক রকমভাবে কাজে লাগানো যায়। যেরকম এখন কুটির শিল্পতে বেরিয়েছে কচুরিপানা। কচুরিপানার যেরকম সিস্টেম, এগুলো কলা গাছের বাকল দিয়েও তৈরি করা যায়। মানে এগুলোকে আমরা চেরা মালটাকে, যে ভেতর মালটাকে বের করে নিয়ে সাদা পোর্শনটাকে পরিষ্কার করে তারপর পেস্টিং করে তারপরে কাজ হয়। এই জিনিসটা হচ্ছে হোগলা পাতা। হোগলা পাতার এই জিনিসটাকে চিড়ে আমরা এরকম পেস্টিং করে তারপর কলকা ফেলে ডিজাইন করা হয়। কি উপকরণ এখানে ব্যবহার করেন? এখানে ব্যবহার করছি, যেহেতু আমাদের মানে সরকার থেকে নিষিদ্ধ আছে, থার্মোকল পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। যার জন্য আমার এখন এর সাথে থার্মোকল প্রয়োজন হয়। সেটার বদলে আমরা বিকল্প বেরিয়েছে, সেটা হচ্ছে ফোমটা দেয় ফোম। এই প্যান্ডেলে লাগাবার জন্য কি তৈরি করছেন আপনি? এখানে প্রচুর ধরনের ডিজাইন আছে, ময়ূর আছে, কলকা ধরনের জিনিস আছে, তারপর হচ্ছে গিয়ে মানে ম্যান ফিগার আছে, অনেক রকম কলকা আছে। আপনি কতদিন ধরে এই শিল্পের সাথে জড়িয়ে আছেন? আমি 99 থেকে। আপনার নাম? আমার নাম মদন গোপাল দেবনাথ, বাড়ি নবদ্বীপ, নদিয়া। প্রাণ প্রকৃতির টানে আমাদের যে গ্রাম বাংলার যে প্রকৃতি, যে প্রাণ প্রকৃতি, যেটা প্রকৃতির দৃশ্য যেটা থাকে, প্রাকৃতিক জিনিসপত্র, সেই জিনিসগুলো তুলে দিয়ে আমাদের এই মণ্ডপ সেটটা সজ্জিত হবে। এবার কত বছরে পড়লো? আমাদের এবার 49তম। আপনারা এই যে গ্রাম বাংলার এটা বাঁচলেন, কি উদ্দেশ্য নিয়ে বাঁচলেন? আমাদের দেখুন, গত বছর আমাদের মানে পুজো হয়ে যাওয়ার পরে বিভিন্ন রকম সব জায়গায় যোগাযোগ করা হয়, আমাদের ক্লাবে আলোচনা করা হয় যে কোনো একটা থিমের ব্যাপারে। তাদের মধ্যে বাছাই করে যেটা ভালো হয়, সবাই চাচ্ছে যে এটা আমরা এই প্রাকৃতিক ব্যাপারটাকে নিয়ে আমরা তুলে ধরি। আমাদের যে মানে পশ্চিমবঙ্গের যে শিল্প, যে ক্ষুদ্র শিল্পটাকে তুলে ধরা, প্রচুর ক্ষুদ্র শিল্পী যারা আছে তাদেরকে আরও মানে উৎসাহ দেওয়ার জন্যে তাদের হাতের তৈরি জিনিস দিয়ে আমাদের মণ্ডপ সজ্জা হচ্ছে। এখানকার মানে কোথাকার শিল্পীরা আছে কাজটা করছে? এখানকার আমাদের নদিয়ার সমুদ্রগড়ের ওই ওখানকারই আশেপাশের বিভিন্ন জায়গা।